আজকে এই রথযাত্রার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করলাম। দীর্ঘ 17 বছরে আমি দেখেছি আপনাদের কিন্তু কোনো কাজই হয় না। একটা মন্দির, ভালো মন্দির হয়েছে না, আপনাদের শ্মশান আছে, যেখানেই গেছি সেখানে একই প্রবলেম। আপনারা দোয়া করে আমি যেন আপনাদের সেই স্বপ্নগুলি পূরণ করতে পারি। বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনটাকে উন্নত মানে নিয়ে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা করেছে। আমি সেইগুলি তার নির্দেশ মতন কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোন যারা আছে, যারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে পরিচিত, তাদের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। তাদের যাতে টিকিট ভাড়াটা কমিয়ে দেওয়া যায় আরও, তারপর তারা যখন দেশে আসে তারা যেন কোনো হয়রানির শিকার না হয় এবং বিভিন্ন জায়গায় টিকিটের যাতে তাদের কোনো সমস্যা না হয়, এইভাবে বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি। মানিকগঞ্জে এই পর্যন্ত আপনারা যা সনাতনী ধর্মের যারা আছে তারা কিন্তু আমি দীর্ঘ 17 বছরে আমি দেখেছি আপনাদের কিন্তু কোনো কাজই হয় না। একটা মন্দির, ভালো মন্দির হয়েছে না, আপনাদের শ্মশান আছে, যেখানেই গেছি সেখানে একই প্রবলেম। আপনারা দোয়া করে আমি যেন আপনাদের সেই স্বপ্নগুলি পূরণ করতে পারি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদের প্রত্যেকটা কাজ যাতে ভালো মতন হয়, এই যে আপনাদের রথযাত্রা যাতে ভালো মতন হয় সেই জন্য কিন্তু অলরেডি আমাদের কিন্তু নোটিশ সার্ভ করে দেওয়া হয়েছে এবং দলের প্রত্যেকটা ছেলেপেলেকে বলা হয়েছে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে। আপনাদের যাতে কিন্তু মাত্র অসুবিধা না হয়। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, এইরকম আশ্বস্তির জায়গা কি কখনো আপনারা পেয়েছেন? কখনো পান নাই। সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য এসেছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই কথা, জনগণের কাছে যাও, জনগণের জন্য কাজ করো। এই ব্রত নিয়ে কিন্তু আমরা আজকে এই মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছি। আপনারা পাশে থাকলে আপনাদের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা যা আছে পূরণ করার চেষ্টা করবো।